নমস্কার বন্ধুরা। বন্ধুরা, কালকে আমি একটা স্ক্রিনশট দেখেছিলাম। আজকেও একটা স্ক্রিনশট দেখাবো, ঠিক আছে? যেহেতু বন্ধুরা আমি কখনোই কারো নাম রিভিল করি না, নাম দেখাই না, কারণ মানুষ আমার উপর ভরসা করে, হাজার হাজার মানুষ আমার উপর ভরসা করে তারা, ঠিক আছে? তো আমি চাই না কখনো কারো নাম রিভিল হতে, প্রকাশ করি না কখনো, ঠিক আছে? আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে কি একটা প্রাইজ লেগেছে, ঠিক আছে? কোনো ফার্স্ট প্রাইজ না, সেকেন্ড প্রাইজ না, একটা গ্যারান্টি লেগেছে। কিন্তু গ্যারান্টির মধ্যেও যে কত আনন্দ থাকে, মনের কত খুশি থাকে, কত আবেগ থাকে, কত ভালোবাসা থাকে, আমি বুঝি, আমি ফিল করি বন্ধুরা, আমি উপলব্ধি করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এরকম কিছু না বিশাল 1 কোটি 2 কোটি 5 কোটি ওরকম না, সিম্পল গ্যারান্টি। সেটাই যে মনের কত ভালোবাসা থাকে, কত ভাব থাকে, কত সম্মান থাকে যে দাদা তুমি এত পরিশ্রম করে আমাদের জন্য নাম্বারটা দাও। বেশি কথা বলবো না, আজকে এই গল্পটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো, শুধু 88 মিডিল, রাত 8টার টিকিট ছিল, রাত 8টার 88 মিডিল, 88-র সঙ্গে একদম 95 দিয়েছি আমি, 88-র সাথে একেবারে 95 দিয়েছি। অ্যাকচুয়ালি এরকম প্রচুর হয়, কিন্তু বন্ধুরা আমি সব দেখানো সম্ভব হয় না। আমি সবসময় বলেছি, 1000-এর উপরে রেজিস্ট্রেশন করা রয়েছে আমার, কয়েক হাজার নাম্বার হিসাব করতে হয়, তা পার ডে। আমার সম্ভব হয় না যে সবারটা জনে জনে দেখানো, তাহলে সকাল থেকে রাত হয়ে যাবে, এত বড় ভিডিও হবে, সবারটা ওরমভাবে সম্ভব হয় না। যেগুলো সিলেক্টেড, মন ছুঁয়ে যাওয়া, সেগুলো দেখাই। আর যখন প্রাইজ লাগে, সেটা 120-র ঘর হোক কি যে কোনো ঘর হোক, যখন আমাকে জানায় এই যে দাদা লেগেছে, এই যে মনের শান্তিটা না, এইটার উপর আর কোনো শান্তি নেই। এটারই একটা উদাহরণ দিচ্ছি, দেখো 88-র সাথে 95 দিয়েছি, একেবারে 88-র সাথে 95 লেগেছে। দেখো টিকিটটা এবার দেখে নাও, দেখেছো টিকিটটা দেখেছো? এইবার আমাকে কি লিখছে, মানে লিখছে বলতে হোয়াটসঅ্যাপে তো কথা হয়, হোয়াটসঅ্যাপে আমাদের মধ্যে কথা হয়, হোয়াটসঅ্যাপে কি লিখছে সেটা দেখো একবার, ঠিক আছে? দাদা 88-95 টার্গেটে লেগে গেছে, মানে 88-95 দিয়েছি, সেটা একদম লেগে গেছে, সেটাতে খুশি ছেলেটা। দাদা 88-95-তে লেগে গেছে, মানে ওটা খুশিতে জানাচ্ছে যে দাদা লেগে গেছে, ঠিক আছে? তারপরে নিচে লিখেছে যে আমি খুব খুশি, ঠিক আছে? দেখো স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ? এই যে যদি এমনি মোদ্দা কথাই বলি, এটা তো বড় প্রাইজ না, লাইফ চেঞ্জ হওয়ার মতন প্রাইজ না, ঠিক আছে? যদি প্র্যাকটিক্যালভাবে যাই, এটা ফার্স্ট প্রাইজ না, বা 18 লাখ না, বা 9 লাখ না, ঠিক আছে? যে বড় বড় প্রাইজ লাগলে মানুষের যেরকম জীবনই চেঞ্জ হয়ে যায়, বদলে যায়, সেরকম না। কিন্তু এই যে আমি প্রত্যেক দিনই তোমাদেরকে বড় বড় প্রাইজ দেখাই, কিন্তু আজকে দেখালাম না, আজকে ছোটোটা দেখালাম। ছোট হলো এই যে মনের যে ভালোবাসাটা না বন্ধুরা, এটার ভাগ হবে না কখনো। আর আমি যে কি তৃপ্তি পাই, কি শান্তি পাই, ধারণার বাইরে। আমি এই নিয়েই মরতে চাই। এই যে আমাকে জানায় না কয়েক হাজার জন, যখন রেজাল্ট খেলে, সে দুপুর 1টার হোক, 6টার হোক, 8টার হোক, যখন জানায় আমাকে যে দাদা আমার 120 ঘর লাগলো আজকে, দাদা 450 ঘর লাগলো, দাদা 9000-এর ঘর লাগলো, আমি আমার মতন শান্তি মনে দুনিয়াতে কেউ হয় না। এত শান্তি পাই, সত্যি বলতে বন্ধুরা, আমি এতটাই শান্তি পাই। এই যে মনের খুশিটা, আমি শুধু এটাকেই বলি যে দেখ, আমার মনটা শান্তি পায়, কারণ আমি কতটা পরিশ্রম করি একমাত্র ভগবান জানে যে আমি কতটা পরিশ্রম করি তোদের বড় বড় প্রাইজ লাগানোর জন্য, একটা প্রাইজ লাগানোর জন্য কতটা পরিশ্রম করি। এই যে তোদের প্রাইজটা লাগলো, আমাকে যে জানাস যে দাদা একটা লেগেছে, এটাতে লেগেছে, ওটাতে লেগেছে, এই নাম্বারে লেগেছে, এই নাম্বারে লেগেছে, 250-র ঘর লেগেছে, 450-র ঘর লেগেছে, একটা 9000-এর ঘর লেগেছে, একটা ফার্স্ট প্রাইজ লেগেছে। এই যে জানা, এইটাই অনেকের কাছে হয়তো এই বিষয়টা ছোটো, কি এটাতে 120 ঘর লেগেছে, দাদা তো প্রত্যেক দিন 9000-এর ঘর দেখা, এইসে দেখে, এটা কি দেখাচ্ছে? এটা ছোট হতে পারে, কিন্তু আমার কাছে এটা ছোট না, আমার কাছে বিশাল। এটা আমার কাছে ছোট না বন্ধুরা, একদম অনেস্টলি বলছি, কারণ আমি বিশাল পরিশ্রম করি, না হলে আমার যেরকম প্রাইজগুলো খেলে এক একটা। আরেকজনের একটা বলছি তোমাদেরকে, ঠিক আছে? 22 মিডিল
আমাকে বলেছিল 22 মিনিটটা খেলবে, আমি হ্যাঁ একদম খেলবে, 22 মিনিটের নাম্বার দিতে বলেছিলাম, আমি দিয়েছিলাম 22 মিনিটে রেজিস্টার করা। 22-এর সাথে 0-2 দিয়েছিলাম মনে হয়, আমি ওরকমই সামথিং দিয়েছিলাম। 22-এর সাথে লেগেছে 0-2, তো 0-2 লেগেছে, আবার 0-6ও লেগেছে, মানে 2 লেগেছে বা 6ও লেগেছে। আমরা ভাবতে পারছো, এরকম হাজার হাজার আছে। এগুলো এমনি এমনি হয় না, প্রচুর পরিশ্রম করতে, প্রচুর সাংঘাতিক পরিশ্রম না করলে এরকম হয় না। ভগবানকে ডাকতে হয়, মানুষের সেবা করতে হয়। ভগবান তাদেরকেই হেল্প করে যারা মানুষকে হেল্প করে, এই কথাটা জেনে রাখো। ভগবান তাদেরকেই হেল্প করে যারা মানুষকে ভালোবাসে। আমার শুধু এটাই সবসময় আমার কষ্ট লাগে। আমি প্রচুর মানুষের সঙ্গে কথা বলেছি, প্রচুর মানুষের লক্ষ লক্ষ টাকা বেরিয়ে গেছে টিকিট কাটতে কাটতে। এটাই করি, চেষ্টা করি। কারণ আমি তো, তোমরা যারা আজকে আমাকে প্রথম থেকে দেখছো, কেউ 3 বছর ধরে দেখছো, কেউ 4 বছর ধরে দেখছো, কেউ 2 বছর ধরে দেখছো, কেউ 6 মাস ধরে দেখছো, তোমরা দেখছো আমরা প্রতিদিনই যা নাম্বার হয় সেগুলো তো আর কোনো কথারই বলার না। এক দিন ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, ঠিক আছে, কিন্তু এগুলো মন ছুঁয়ে যাওয়ার মতন। আমাকে যখন জানায় না, পার ডে জানায়, কয়েক হাজার রেজিস্টার করা রয়েছে আমার, যখন জানায় যে দাদা আমার এটা লাগলো, এটা লাগলো, আমার মনটা ভরে যায়। তখন আমার শক্তি পাই, একটা এনার্জি পাই কালকের, পরের দিনের হিসাব করার একটা এনার্জি আসে আমার মধ্যে, যে আজকে লেগেছে কালকে আবার লাগাতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বন্ধুরা গল্প বললাম আজকে। চলো কালকের জন্য যাই, আবার কালকের ব্যাটিং করতে যাই, দেখি আবার কাকে একটা প্রাইজ লাগানো যায়। ঠিক আছে, ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ যদি দেখা যায় কারোর লাগিয়ে দিতে পারি তো খুবই ভালো হয়। তাছাড়া 120 ঘর, 450 ঘর, 880 ঘরও মন্দ না। আমরা যারা লটারি কাটি, যারা ভালোবাসি, তারা জানি যে এই ঘরগুলো বহুত সাংঘাতিক ঘর, এগুলো এত ইজি না। আর আজকে আমাকে যারা দেখে আসছে, প্রথম থেকে দেখে আসছে, তারা জানে দাদা কতটাই পরিশ্রম করে। ঠিক আছে, চলো আসছি। যারা রেজিস্টার করতে চাও রেজিস্টার করে নিতে পারো। 500, 4,500, 7,500, 12,500 চারটে ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে। ফোনপে, গুগল পে নাম্বার দেখতে পারো। যার মনে হবে যে রেজিস্ট্রেশন করতে চাও, সে টাকাটা পাঠিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দিও বা জানিয়ে দিও। ঠিক আছে, আর যদি কারো কোনো এনকোয়ারি থাকে, আমি বলবো ভাই ফোন করো না, তোমরা ফোন করো, আমি প্রচণ্ড ব্যস্ত থাকি। আজকে 4 বছর ধরে বলছি তোমাদেরকে, আমি হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করো, আমি 10 মিনিট পরে হোক, আধ ঘন্টা পরে হোক, 1 ঘন্টা পরে হোক উত্তর দেবো। হোয়াটসঅ্যাপ তো আমার মনে হয় মোটামুটি সবারই আছে। যাদের হোয়াটসঅ্যাপ নেই তাদের তো আবার এটাও হয় যে তাদেরকে আমি, মানে সব দোকানদাররা, লটারির যারা দোকানদাররা, তারা যে টিকিটগুলো পাঠায় তোমাদেরকে, সবাই তো হোয়াটসঅ্যাপে পাঠায়, নাই তো? তাই তো নাকি? না আমার তো আর কোনো মাথায় আছে না, অন্য মেসেজ ফেসেজে পাঠানো যায় নাকি? কিছুতেই তো পাঠানো যায় না, সবাই হোয়াটসঅ্যাপেই পাঠায়। তো হোয়াটসঅ্যাপ তো মাস্ট, আজকালকে তো থাকার কথা হোয়াটসঅ্যাপটা। আর তুমি যখন রেজিস্ট্রেশন করবে, তুমি যখন আমাকে টিকিটটা পাঠাবে, টিকিট বলতে টেবিলের ছবিটা যখন পাঠাবে, তা আমি তো হিসাব করবো, দেখেই তো হিসাব করবো, নাকি না দেখে হিসাব করবো? আমি কি ভগবান নাকি যে না দেখে কোথায় কী আছে বলে দেবো? টেবিলের ছবিটা দেখে আমি হিসাব করবো। তা সেই টেবিলের ছবিটাও তো তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? এটা বোঝাতে পারছি? তোমাকে তো এটা হোয়াটসঅ্যাপেই পাঠাতে হবে আমাকে। তো যখন হোয়াটসঅ্যাপে পাঠাবে, তোমার যা কোশ্চেন আছে, যা জানার আছে, সেটা আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করো, আমি ঠিক উত্তর দেবো। ঠিক আছে, চলো, শুভরাত্রি, টাটা, আসছি।